বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ। প্রথম কথা, ডিপিএসসি চেয়ারম্যান চেয়ারে বসে অনুব্রত মণ্ডলের পায়ের তলায় ছিলাম না। আরামবাগের একটি কলেজের অধ্যাপক, তার সবথেকে বড় পরিচয় বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। যেটুকু এখনো প্রমাণিত হয়নি, কিন্তু পার্থ চ্যাটার্জির এগেনস্টে যে অ্যালিগেশন, শিক্ষা দুর্নীতি নয়, তার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। নেতা হিসেবে কাকে এগিয়ে রাখেন, অনুব্রত মণ্ডল না কাজল শেখ? অবশ্যই অনুব্রত মণ্ডল। যার কাজ গোটা জেলা ছাড়িয়ে আজ রাজ্যে খুবই প্রশংসা কুড়িয়েছে। তৃণমূলে কোনো দোস্তিদ্বন্দ্ব বীরভূমে নেই? বীরভূমে তৃণমূলে আমার চোখে তো পড়ে না। এই যে শিক্ষক দুর্নীতির, যে নিয়োগ দুর্নীতির কথা বলছে, খারাপ লাগে দাদা? অবশ্যই লাগে, একদম লাগে। এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ নেই। অনুব্রত মণ্ডলকে কিভাবে দেখেন আপনি দীর্ঘদিন? রাজনৈতিক গুরুদেব, যেটা বলে সেটা করে, এটাই চাই। রাজনীতিতে সততা, মানে রাজনৈতিক সততা, পিছন থেকে ছুরি মারার ব্যাপার নেই। অনুব্রত মণ্ডল মহাশয়ের মধ্যে এইটা আমি পেয়েছি প্রথম থেকে। আচ্ছা, এই জন্য ওর জন্য সবকিছু, রাজনীতিতে সবকিছু করতে, মন থেকে করতে সাই দেয়। সহজ পাঠের জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি ডিপিএসসির চেয়ারম্যান বীরভূমের ডক্টর পলয় নায়ক। ডক্টর প্রলয় নায়ক না, আমি যা ছিলাম, গ্রামের যে আমাকে গ্রামে পিলু নামে ডাকতো, সেই একবারে কসবা গ্রামের একটি ছেলে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।